হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের পাঠ্য বিষয় মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, ক্লাস 9-এ। যার 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 কবি অর্থাৎ লেখিকা হলেন এমিলি জেন ব্রন্তি। তো এমিলি জেন ব্রন্তি, এই কবিতাটা পড়ার আগে এমিলি জেন ব্রন্তি কে ছিলেন তার সম্বন্ধে একটু দেখা যাক। এমিলি জেন ব্রন্তি ছিলেন একজন ইংরেজ কবি এবং ঔপন্যাসিক। তিনি ঔপন্যাসিক বলতে তিনি একমাত্র একটাই উপন্যাস লিখেছিলেন যার নাম ছিল wuthering হাইটস, এবং সেটা পাবলিশ হওয়ার 1 বছরের মধ্যেই তার মৃত্যু হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1818 খ্রিস্টাব্দে। এখানে যেটা দেওয়া আছে যে she was born in 1818 and died in 1848, অর্থাৎ 1818 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি জন্মগ্রহণ কোথায় করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন হাওয়ার্থ, ইয়র্কশায়ারের হাওয়ার্থ নামক একটা জায়গায়, যেটা ইংল্যান্ডে অবস্থিত। তো তিনি বিশেষ করে ইংরেজ পোয়েট হিসেবে অর্থাৎ কবি হিসেবেই পরিচিত ছিলেন সবার কাছে। কিন্তু তিনি ঔপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন যখন তিনি wuthering হাইটস তার একমাত্র নভেল পাবলিশ করেন, যেটা বিশ্বজুড়ে এখনো পর্যন্ত খ্যাতি অর্জন করে আছে। তো তিনি যে সমস্ত কবিতাগুলো লিখতেন সেই কবিতার বেশিরভাগ বিষয়বস্তু ছিল তার তার জীবনের যে সমস্ত ঘটনা। অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পাই যে তার জীবনের কাহিনী পড়লে আমরা দেখতে পাবো যে তার চাইল্ডহুডটা খুবই ট্রমাটাইজড ওয়েতে কেটেছিল। অর্থাৎ তার একটা শোকের ছায়া সবসময় বিরাজ করতো। কারণ তিনি যখন 3 বছরের ছিলেন, when she was only 3 years old, তার মা মারা যান। এবং তার মা মারা যাওয়ার পর তার আরো দুজন বোনেরাও মারা যান। আলটিমেটলি তিনি এই যে শোকের ছায়া তার জীবনে ছিল বারংবার এসে পড়ে তার জীবনে, সেটার শোক তিনি ভুলতে পারেন না, এবং সেটাই তিনি তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ইমোশনালি, এবং বিভিন্ন ওয়ার্ডস এর মাধ্যমে এবং লেখার মাধ্যমে। এই মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এই যে কবিতাটা আমরা পড়বো, সেই কবিতাটার মধ্যে আমরা সেই ইমোশনের ছায়া পেয়ে থাকি। এবং সেই ইমোশন এবং বিশেষ করে নস্টালজিয়া, অর্থাৎ নস্টালজিয়া মানে আমরা কি জানি, যে স্মৃতিচারণ। এই যে স্মৃতিচারণ তিনি করবেন, কারণ যখন তিনি 3 বছরের ছিলেন তখন তার মা মারা যাওয়ায় তাকে তার আন্টের কাছে রাখা হয়, এবং তার আন্টের কাছে তিনি বড় হয়ে ওঠেন। তো তিনি মাঝে মধ্যেই তার ফেলে আসা শৈশবের দিনগুলি, যেটুকুই তার মনে আছে, যেটা তার পেরেন্টসদের বাড়িতে অর্থাৎ বাবার বাড়িতে তিনি কাটিয়েছিলেন, সেটা সম্বন্ধে তিনি বারবার ভাবতে থাকেন। সেটা নিয়ে তিনি অনেক ধরনের লেখালেখি করেছেন, এবং সেই লেখালেখি করতে গিয়ে তিনি যেরকম প্রেজেন্টেশন দেখিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে দ্য প্রেজেন্টেশন অফ নস্টালজিয়া অ্যান্ড রিমেম্বারিং। তো এই নস্টালজিয়ার বিষয়টা বারবার ভেসে আসে এই মাইল দ্য মিস্ট আপন দ্য হিলে। এই মাইল দ্য মিস্ট আপন দ্য হিল যখন তিনি লিখছিলেন, তখন তিনি এমন একটা পরিবেশে ছিলেন যেখানে তিনি দূর থেকে একটা সুন্দর একটা প্রকৃতি দেখতে পাচ্ছিলেন। সেই প্রকৃতির সৌন্দর্যটা দেখতে দেখতে এবং সেই অবগাহন করতে করতে তার বারবার সেই স্মৃতি মনে পড়ছিল তার ফেলে আসা শৈশবের দিনগুলির কথা। তো মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখবো যে কি লেখা রয়েছে। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of happy days of youth and childhood that she has left behind. As she describes the landscape, she shifts from the present moment to the past and then to the present again. In this poem, এই কবিতাটিতে ব্লু মিস্ট অর্থাৎ যে নীলাভ যে কুয়াশা, সেই কুয়াশাটা একটা প্রকৃতির অংশ। সেটা চারিদিকে ঘিরে রয়েছে ডিস্টেন্ট মাউন্টেন্স কে, অর্থাৎ দূরের পাহাড় পর্বতকে, যেটা রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড। এই সিনারি অর্থাৎ এই দৃশ্য দেখার পর তার সেই পিছনে ফেলে আসা যৌবনের দিনগুলি অর্থাৎ শৈশবের দিনগুলি তার বারবার ভেসে আসছে তার চোখের সামনে, যেটা তিনি পিছনে ফেলে এসেছেন। এবং সেই দিনগুলি কিরকম ছিল? সেই দিনগুলি ছিল হ্যাপি ডেজ, অর্থাৎ পরম সুখের। As she described the landscape, তিনি যখন এই যে পুরো প্রকৃতির দৃশ্যটার বর্ণনা দিচ্ছিলেন, she shifts from the present moment to the past, অর্থাৎ flashback. She turns herself to the flashback of the past, অর্থাৎ পুরোনো দিনের কথা তার বারবার মনে পড়ছিল, and then to the present again, এবং পুনরায় তিনি ফিরে আসছিলেন বাস্তবের মাটিতে অর্থাৎ প্রেজেন্টে।
Mild the mist upon the hill, telling not of storms tomorrow. Mild the mist upon the hill. Mild মানে কি নরম, মৃদু, মন্দ, মৃদু। সেই মৃদু কুয়াশা কোথায় আছে? upon the hill অর্থাৎ পাহাড়ের উপরে। তিনি দূর থেকে বসে বসে দেখতে পাচ্ছেন যে দূরের পাহাড়ের উপরে কুয়াশা, মৃদু কুয়াশা জমে আছে, যেটা নরম আভাযুক্ত একটা কুয়াশা জমে আছে। টেলিং নট অফ স্টর্মস টুমরো, যেটা বলে দিচ্ছে অর্থাৎ জানান দিচ্ছে না যে আগামীকাল কোন রকম ঝড় ঝঞ্ঝা হতে পারে। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। না, উনি বলছেন আজকের দিনটা পুরোপুরিভাবেই তার সমস্ত কান্নাকাটি অর্থাৎ সমস্তভাবেই তার দুঃখগুলোকে নির্যাপন করেছে কিসের মাধ্যমে? কান্নার মাধ্যমে। স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এবং বাহিয়ে দিয়েছে অর্থাৎ তার ভেতরে যে জমা কষ্ট, স্টোর হাউস অফ সাইলেন্ট সরো, নিভৃতে থাকা যে কষ্টটা, চাপা বেদনা, সেটাও তিনি বলতে চাইছেন যে এই পুরো দিনের কান্নার মাধ্যমে অঝরে ঝরে পড়েছে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম আ চাইল্ড ওয়ান্স মোর। ও, আমি আবার ফিরে যাচ্ছি সেই আমার শৈশবের, অর্থাৎ এখানে ইউথ ইজ রেফারিং টু যৌবনকাল, অর্থাৎ তিনি যখন ইয়াং ছিলেন তখনকার সময়ের কথা বলা হচ্ছে, যে আমি ছোটবেলাকার দিনগুলিতে আবার ফিরে যাচ্ছি, ফিরে গেছি। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি একটা শিশুতে পরিণত হয়েছি। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং আমার বাবার নিরাপদ আশ্রয়স্থলের নিচে। নিথ, এটার ফুল ওয়ার্ড দেখতে গেলে আমরা দেখতে পাবো বিনিথ, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, আমার বাবার নিরাপদ আশ্রয়স্থলের নিচে, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং তার সঙ্গে সেই পুরনো একটা হল ঘরের দরজার সামনে, যে দরজাটার কাছে প্রায়ই আমার বেশিরভাগ সময় অতিবাহিত হতো। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখি এই সুন্দর ক্লাউডি অর্থাৎ মেঘময় একটা সন্ধে নামা। আফটার আ ডে অফ রেন, একটা পরিপূর্ণ বৃষ্টিমুখর দিনের পর। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল দ্য হরাইজনস মাউন্টেন চেন, নীলাভ কুয়াশা, মিষ্টি সুমধুর কুয়াশা, যেটা গ্রীষ্মকালে ছেয়ে থাকে কোথায়? দ্য হরাইজনস মাউন্টেন চেন, সেই দিগন্তের যে মাউন্টেন চেন, অর্থাৎ এখানে পর্বতের রাশি সারির কথা বলা হচ্ছে, সেই দিগন্তের পাহাড়ের যে সারি, সেই পাহাড়ের সারিকে ছেয়ে থাকে। আমরা পল মানেটা মাঝে মধ্যে দেখি যে পল মানে ঠিক ক্লাউডস অর্থাৎ ঘন মেঘরাশি, কিন্তু এখানে পল একটা ভার্ব হিসেবে কাজ করেছে, যেখানে বলা হয়েছে যে ব্লু মিস্ট, অর্থাৎ মিস্ট তো আমরা সচরাচর ব্লু দেখতে পাই না, কিন্তু যেহেতু কবি দূর থেকে পাহাড়ি অঞ্চলের পাহাড়কে দেখছেন, এবং পাহাড়ে অলওয়েজ আমরা আকাশের রংটা পরিষ্কার নীলাভ দেখতে পাই, তো যে রিফ্লেকশনটা যেন মনে হচ্ছে কুয়াশাটাকে ওটা নীলাভ আভা দান করেছে, সেই জন্য তিনি বলছেন ব্লু মিস্ট, পরিষ্কার একটা ব্লু মিস্ট। এবং সুইট মিস্ট, এই সুইট মিস্ট কেন? যে এই মিস্টটা দেখেই তার, এই যে ফার্স্ট লাইনে মিস্ট আপন দ্য হিল দেখার পরেই তার পুরোনো দিনের কথা মনে পড়েছিল, সেই জন্য সুইট কেন? যে এই সুইটনেস এর মাধ্যমে তিনি কিন্তু আবার সেই সুন্দর সুমধুর স্মৃতিচারণ করতে পারছেন। দ্যাটস ওয়াই শি ইজ রেফারিং টু দিস মিস্ট অ্যাজ সুইট মিস্ট। Blue mist, sweet mist of summer pall, the horizon's mountain chain, এবং দিগন্তের সেই মাউন্টেন রাশি অর্থাৎ পর্বতের সারি। The dam stands in the long green grass, এখনো পর্যন্ত ঘাসের মধ্যে, সবুজ ঘাসের মধ্যে আর্দ্রতা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এখানে স্যাঁতস্যাঁতে ভাবের কথা বলা হয়েছে, শিশুর বিন্দু জমার কথা বলা হয়েছে। as thick as morning tear, যেন সকালের অশ্রুধারার ন্যায় ঘন, অর্থাৎ এখানে যেন আমরা শিশির বিন্দুকে তুলনা করছি মর্নিং স্টিয়ার্স। মর্নিং স্টিয়ার্স বলতে এখানে শিশির বিন্দুকে বোঝানো হচ্ছে সকালবেলায় যখন আমরা ঘাসে পা দিই, তখন সেখানে জলকণা জমে থাকে, যেন মনে হয় কেউ কান্নাকাটি করেছে, সেই কান্নার জলটা জমা হয়েছে মোটা মোটা আকারে, এবং এখানে এই কথাটাই বলা হয়েছে as thick as morning tears, and dreamy scent of fragrance
পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। এবং এই যে পরিস্থিতি, এই যে পরিবেশ, সুগন্ধিময় পরিবেশ, একটা এত সুন্দর সিনারি অর্থাৎ এত সুন্দর বাতাবরণ তৈরি করেছে যেন তার মধ্যে থেকে একটা ফ্র্যাগ্রেন্স অর্থাৎ সুইট স্মেল ছড়িয়ে পড়েছে চারিদিকে, এবং সেই সুইট স্মেলটার এতটাই জোরালো যে তার বারবার অন্য একটা সময়ের কথা মনে পড়ছে, যেটা মনে হচ্ছে যেন দ্যাট ইজ ব্রিদিং অফ আদার ইয়ার্স, অন্য একটা দিনের কথা মনে করিয়ে দিচ্ছে বারবার। তাহলে এই যে লাস্ট দুটো লাইন, এই লাস্ট দুটো লাইন তার বলতে পারি যে তিনি again is remembering her old days spent in her childhood, অর্থাৎ ছোটবেলায় শৈশবে কাটিয়ে আসা সেই স্মৃতিমুখর অর্থাৎ সুন্দর যে মোমেন্ট, সেই সুন্দর স্মৃতির কথা তিনি বারবার ফিরে ফিরে ভেবে চলেছেন। সেইজন্য তিনি 'ব্রিথ অফ আদার ইয়ার্স' এর কথা বলছেন। এই যে কবিতাটা, এই কবিতাটার বিষয়বস্তু থিম যদি আমরা আলোচনা করি, তাহলে one of the most important themes is nostalgia and being nostalgic, অর্থাৎ নস্টালজিয়া অর্থাৎ যে স্মৃতি, এই স্মৃতির জিনিসটা বারবার ফিরে ফিরে আসে এই কবিতার মধ্যে দিয়ে। কারণ তিনি ছোটবেলাতে অনেক ছোটতেই তার বাবার আশ্রয়স্থল ছেড়ে অন্য জায়গায় থাকার জন্য গেছিলেন, এবং কিন্তু তার মন থেকে সেই আশ্রয়স্থলের স্মৃতিটা কখনো মুছে যায়নি। তাই তিনি বারবার যেকোনো মাধ্যমের মাধ্যমে তিনি সেই পুরোনো দিনের কথাগুলো মনে করার চেষ্টা করেন, এবং সেই মনে করার মাধ্যম হিসেবে তিনি এই মিস্টটাকে কাজে লাগিয়েছেন। মিস্টটাকে কাজে লাগিয়েছেন কি? দ্য মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ এই যে হিলটা, পর্বতটা, এটাই তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তার সেই সুন্দর স্মৃতি, চাইল্ডহুডের অর্থাৎ শৈশবের স্মৃতির কথা। তো কবিতা হিসেবে আমরা এটাকে বলতে পারি একটা নেচার, প্রাকৃতিক একটা কবিতা যেখানে নেচারের বিউটি, সৌন্দর্য তুলে ধরা হয়েছে। আপাত দৃষ্টিতে নেচারের সৌন্দর্য এখানে তুলে ধরা হলেও এর মধ্যে একটা ইনার মিনিং লুকিয়ে আছে। সেই ইনার মিনিংটা কি? এই যে বারবার আমরা দেখতে পাচ্ছি যে storms tomorrow, the day has wept its field, spent its store of silent sorrow. এই যে কথাগুলো referring to wept, silent sorrow, এগুলো যেন মনে হচ্ছে বারবার, এই লাইনগুলো বারবার ইঙ্গিত দিচ্ছে যে কবির মনে একটা চাপা কষ্ট, বেদনা সঞ্চিত আছে। সেই সঞ্চিত চাপা বেদনাগুলো বারবার বেরিয়ে আসছে, প্রকাশ করছে তার কবিতার মাধ্যমে। সেই কবিতার মাধ্যমে তিনি বারবার তার কষ্টগুলোকে তুলে ধরছেন, এবং তুলে ধরার পর তিনি ফিরে যাচ্ছেন সেই শৈশবের আনন্দমুখর দিনগুলিতে, যেটা বারবার তার মনে করিয়ে দিচ্ছে সেই সেফ একটা প্লেসের কথা, সেই সেফ তার বাবার আশ্রয়স্থলের কথা, যেখানে তিনি খুব সুখী থাকতে পারতেন এবং থাকতেন। তো এইটাই ছিল এই কবিতার মূল বিষয়বস্তু। তো তিনি এই কবিতার মাধ্যমে এটাই দেখাতে চাইছেন। হ্যাঁ, আর যেহেতু তার এই পাহাড়ের উপরেই সুন্দর কুয়াশা দেখে তার স্মৃতিচারণের কথাগুলো সমস্তটাই ডিটেইলস এ তিনি বলেছেন, সেইজন্য এই কবিতাটার আমরা নামকরণ যথার্থ বলে মনে করি, 'মাইল দ্য মিস্ট আপন দ্য হিল'। এইটাই ছিল কবিতার মূল বিষয়বস্তু। পরের একটা ভিডিওতে আমরা আবার নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, ভিডিওটা শেষ করার আগে বলে রাখি, যদি তোমাদের এই পড়ানোটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আসলে সর্বপ্রথম সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো। ধন্যবাদ।